ঈদ উৎসব হচ্ছে ধর্ম যার যার উৎসব সবারই। এখন আমরা কুষ্টিয়া জেলায় বসবাস করি শান্তিপূর্ণভাবে। আমাদের এই এলাকায় কুষ্টিয়ায় আমাদের কোনো মনে করেন যে ধর্মাবলম্বী বা এক ধর্ম আরেক ধর্মকে জন্য চোখে দেখে সেরকম কিছু নয়। আমরা একে অপরের সাথে খুব আদান প্রদান ভালো মতনই চলাফেরা করি এবং একে অপরের সাথে আমাদের সুসম্পর্কটা ভালো, কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্বতা নেই। হিন্দু মুসলিম ছোট থেকে এই দেশে যেহেতু আমরা বড় হয়েছি, আমাদের জন্মলগ্ন এই দেশেই, সেহেতু আমরা স্কুল জীবন থেকে কলেজ লাইফ লেখাপড়া শেষ করলাম, করার পরে একে অপরের সাথে বন্ধুদের সাথে আমরা ওতপ্রোতভাবে খুব ভালো মতন আমাদের উৎসব আসলে ওরাও আমরা সব একসাথে হই, আর ঈদ আসলে আমরাও সব একসাথে ঈদ করি ফ্যামিলি সহ। ওনারাও ফ্যামিলি সহ আমরাও ফ্যামিলি সহ অ্যাডজাস্ট হয়ে সব আমরা ঘোরাফেরা করি। এতে আমাদের কোনো কিছু নাই। আমরা আজকে ঈদ উপভোগ করতে এই জায়গায় আমরা আসলাম। আমার মা, আমার ওয়াইফ, স্ত্রী, আমার ভগ্নিপতি, আমার বোন জামাই ও আমার ছোটো শালা, আমরা সবাই একসাথে এসেছি। এই উৎসবটা আমরা উপভোগ করব, এই জন্য পৌরসভায় এসেছি আমরা ঘুরতে। তো খুব ভালো লাগছে সবার সাথে একত্রিত হয়ে আমরা এই আনন্দটা উপভোগ করছি। ধন্যবাদ। ধর্ম যার যার ধর্ম তার তার কাছে সমান এবং বড়। ধর্ম বিষয়ে যদি বলতে যাই এটা বলা ঠিক না, কারণ আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব মানুষকেই ভালোবাসবে এবং মানুষকে একে অপরের সাথে আমরা জড়িত থাকবে। এটাই হচ্ছে ধর্ম যার যার, ব্যক্তিগত জিনিস যার যার, ধর্ম তার তার করবে। কিন্তু আমরা মানুষ একে অপরের সাথে আদান প্রদান ভালোবাসা থাকবো, বিনিময় থাকবো। এই মরে গেলে সবাই চলে যেতে হবে, একদিন এই দুনিয়া ছেড়ে সবাই যাবে। তাই আমি জানি যে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। একসাথে আমরা থাকবো, একসাথে মিলেমিশে থাকবো। জীবনে একজন যদি আমি ভালো ব্যবহার করে যাই, এর জড়জগতে ভালো ব্যবহার করে যাই, তাহলে সবাই আমার মরার পরে সবাই একদিন বলবে যে না, ওই মানুষটা ভালো ছিল, ও ভালো ছিল। কেন? ব্যবহারের। তাহলে আমরা ব্যবহারটা এই যুগে ভালো রেখে যেতে চাই। ভালো রেখে গেলে এমনি সম্মান বাড়বে। আমরা কারোর কটু কথা বলবো না। কটু কথা বলতে গেলে আঙ্গুল নিজের দিকেই উঠে। একজনের দোষ দিতে হলে আগে নিজের দোষটা দেখতে হবে, তবেই সে অরিজিনালি মানুষ। মানুষের ধর্মটা কি হচ্ছে? নিজেকে উপলব্ধি করা। নিজেকে উপলব্ধি যখনই করবে তখন তার দোষ ত্রুটিটা নিজেই ধরা পড়বে। পরের দোষ ধরতে গেলেই তখন সে নিজের দোষারোপ হয়। এবং ধর্ম দিক দিয়েও সর্বদা বলছে যে আগে নিজের দোষ খুঁজো। সমস্যাটা কি? নিজের দোষ যখনই ধরবা তখন শুধরাইতে পারবে মানুষ, তখনই 10 জন ভালো বলবে। এই জন্য আগে নিজের দোষটা সর্বদা উপলব্ধি করতে হয়। এটাই হচ্ছে ধর্ম। আসলে আমরা একের উপরে আঙ্গুল দেখাই, এটা সম্পূর্ণ ঠিক না। আঙ্গুল না দেখায় নিজের যদি ওই দোষটা ধরতে পারি যে আমি কেন তার দোষটা, একজনের মানুষের দোষ দেখি, ওই দোষটা যদি নিজের উপর উপলব্ধ করি, নিজেই যখন দেখি তখন বুঝতে পারবো যে না, আসলে দোষটা কার। এটা হলো আমার কাছে এরকম লাগে, আমরা জন্মের পর থেকে দেখে আসছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে একই পরিবেশে বড় হয়েছি। সেই ক্ষেত্রে উৎসব যখনই হয়েছে তখন আমাদের উৎসবে মুসলিমরা আমাদের মন্দির এবং পাশাপাশি যে আমরা হিন্দু সমাজের যারা আছি সনাতনী, তাদের রক্ষা করার জন্য সহযোগিতা করেছে। আমরা তাদের ঈদগাতে অনেক সময় একসাথে থেকে কাজ করেছি। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যখন ছোটো থেকে বড় হয়েছি একই পরিবেশে বড় হয়েছি। যার যার উপাসনালয়ে সে উপাসনা করে, কিন্তু সবাই একসাথে মিলেই সবগুলো উৎসব পালন করি। এই জন্য আজকের ঈদটা আমার কাছে মনে হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য উৎসব। কিছু মানুষের সৃষ্টিগত থাকবেই, কিন্তু সব ধর্মই কিন্তু চায় ভালো লক্ষ্যের দিকে আগানোর জন্য। মানে কোনো ধর্মই চায় না যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক। যা যা ধর্ম পালন করে যদি আমরা উৎসবগুলোতে অংশগ্রহণ করি, আমি মনে করি কোনো ভেদাভেদ থাকার কথা না। আমি মনে করি সবসময় এটাই চলে আসছে, সবার ধর্ম সবাই পালন করে ব্যক্তিগতভাবে, কিন্তু উৎসবটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের যারা আছে, এই ব্যতীত বন্ধু বান্ধব যারা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেই কিন্তু বন্ধুত্ব হয়। বন্ধুত্বের মধ্যে আপনি ভাগ করতে পারবেন না মুসলিম আলাদা করে বা হিন্দু আলাদা করে, কোনো বন্ধুত্ব হইতে পারে না। পরিবেশে চলতে গেলে সবার সাথে চলতে হবে। সেই ক্ষেত্রে যার যার ধর্ম তার মানা উচিত। এর পাশাপাশি উৎসবের ক্ষেত্রে আমরা সবাই একসাথেই পালন করি। আমি এটাই দেখে আসছি এবং আমরা আজকে আমরা পালন করতেছি।